তো ইও নম্বরে বলেছে এ স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এর বর্গ নির্ণয়ের সূত্র কি লিখতে হবে? এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর স্কোয়ার বর্গ, ঠিক আছে না? তাহলে সেম ভাবে আমি যদি এটাকে মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে সূত্রটা কি সূত্র পড়ে? এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে এ কত এখানে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার। এ কত এখানে? এ, এ লেখো, এই যেটাকে এ ধরেছি এ স্কোয়ার, এ লিখলাম, আমি এটা লিখলাম, তাহলে এ স্কোয়ার হবে, তাহলে এটা স্কোয়ার দাও, এ স্কোয়ার লিখলাম প্লাস সূত্র না সরি, এখানে এ মাইনাস হয়েছে মাইনাস সূত্র মাইনাস 2 এ কত এখানে? এ হচ্ছে এটা এ স্কোয়ার এ কিউব ইন্টু বি, বি কত এখানে? বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস 2 এ বি লিখলাম প্লাস বি স্কোয়ার, বি কত এখানে? বিটা লিখি, বিটা হচ্ছে ওয়াই বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার, এটা বি লিখলাম, তাহলে এর স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, ঠিক আছে? কারণ কি বলেছি যে পাওয়ারের উপর এ স্কোয়ারটা কি এর এর উপর যাবে, এ স্কোয়ারটা এর উপর যাবে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? তাহলে এর উপরে 2 পাওয়ার আছে, তার উপর যদি আবার 2 পাওয়ার দিই, তাহলে কি পাওয়ার গুলো গুণ গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে, এ টু দি পাওয়ার 4 হবে। আবার এক্স এর হিসাব করতে গেলে কি হবে, যে 2 এর উপরে 3 এর উপরে 2 আছে, তাহলে 3 দুগুণ কত হবে? 6 হবে, মাইনাস দেখো 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে? সেম ভাবে এই যে বি স্কোয়ার আছে, তার উপর পাওয়ার কি স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণ কত? 4, 4 হবে, বি টু দি পাওয়ার 4। আবার কি ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তার উপর কি পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, তাহলে 2 আর 4 গুণ করলে কত হবে? 8 হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 8। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার এই অঙ্কের। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো নম্বরে বলেছে 108 এর বর্গ নির্ণয় করতে হবে। তো এর আগে যতগুলো ম্যাথ করলাম সেগুলো ছিল কি, এখানে দুইটা ছিল, এ প্লাস বি ছিল বা এ মাইনাস বি ছিল, তার উপরে স্কোয়ার করেছি, তাই না? তো এখানে শুধু একটাই আছে 108 এর উপর বর্গ। তাহলে কি এখানে ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বা এ মাইনাস বি, এরকম এ প্লাস বি এম অথবা এ মাইনাস বি এরকম বানাই নিতে হবে, তাই না? এরকম বানিয়ে নিতে হবে, তারপর এটা স্কোয়ার করে সূত্র ইউজ করতে হবে। তো এখানে কি বলেছে, তো আমি 108 কে তো এভাবে লিখতে পারি, তাই না, যে 100 যোগ 8, তাই না? 100 যোগ 8 করলে কত হয়? 108ই তো হয়। তাহলে এরপরে এর বর্গ এর স্কোয়ার দাও, ঠিক আছে? তো আমি সরাসরি এই যে 108 এর এভাবে স্কোয়ার না করে কি করলাম, 100 যোগ 8 করলাম, দেন তার উপর কি বর্গ মানে স্কোয়ার দিলাম। এখন দেখো এটা কি, এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে তখন, তাই না? তাহলে কি এ স্কোয়ার, তাহলে এ কত এখানে? 100 তারপরে স্কোয়ার প্লাস 2, এ কত এখানে? 2 এ হচ্ছে বি 100, বি কত এখানে? বি হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার, বি কত এখানে? 8, 8 এর উপরে স্কোয়ার, ঠিক আছে? দেখো 100 এর উপরে স্কোয়ার মানে কি 100 গুণিত 100, তাহলে 100 গুণিত 100 দিলে কত হয়? যে 100 গুণিত 100 শর্টকাট নিয়ম হচ্ছে শূন্যগুলো যোগ করে দিয়ে দিতে হবে, তাহলে কয়টা শূন্য আছে? 4টা, 1 0 0 0, তাহলে কত? 1 দিয়ে 4টা শূন্য, ঠিক আছে? তাহলে সে এই যে 2 আর 8 গুণ করতে হলে 16, 16 8 দুগুণ 16, 16 গুণিত 100 তাহলে কত? 1600, 16 দিয়ে দুইটা শূন্য 1600 প্লাস 8 8 কত? 64, এখন যোগ করো, এই যে 6 0 0 তাহলে কত? না 4 0 0 তাহলে 4, তারপর 6 0 0 6, তারপর এখানে কত আছে? 6, এখানে 0 আছে, 6 6 1 1, তারপর কত? এখানে 1 বসে গেল, তারপর কত? 11,664 অ্যান্সার। তারপরে বলেছে 606 এর বর্গ, তাই না? তো সেম ভাবে আমরা এটাকে কি লিখতে পারি? 600 লিখতে পারি, 600 যোগ 6, তাই না? 600 যোগ 6 করলে কত? 606 তো হয়, এর উপর বর্গ, ঠিক আছে? সেম ভাবে তাহলে কি এটা যদি আমি এ ধরি,
এটা যদি বি ধরি মানে তাহলে কি এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাই না? তাহলে এ স্কয়ার, এ কত এখানে 600, তাহলে এ লিখলাম স্কয়ার প্লাস সূত্রে 2 এ কত এখানে 600, 2a ইন্টু বি কত এখানে 6 প্লাস বি স্কয়ার, বি কত এখানে 6, 6 এর উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে কত 6 এর উপর স্কয়ার কত হয়, 6 6 36 হয়, এখানে দুটো শূন্য আছে আর তারপর পাওয়ার আছে, তুমি চারটা শূন্য হয়ে যাবে, 3600, 36,000, ঠিক আছে? তাহলে এটা হলো প্লাস এই যে এই 6 গুণ করলে কত, 6 দুগুণ 12 আর 6 বারাং 72, এই 6 এইটা গুণ দাও, 6 দুগুণ কি 12 হয়, 6 বারাং 72 হয়, 72 লিখলা, তারপর কয়টা শূন্য আছে এখানে, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসাই দিলাম, ঠিক আছে? তারপর তুমি যদি এভাবে না পারো তাহলে ওভাবে গুণ করতে হবে, অথবা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তাহলে 6 যায় কত 36, তাহলে কি সবগুলো একই রকম সংখ্যা, তাহলে সবগুলো যোগ করতে হবে। তাহলে এখানে কি লাস্টে থেকে শুরু করে, এখানে কি 6 আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, তাহলে কত বলছে 6, তারপর এখানে 3 আছে, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে 3 3, তারপর এখানে 2, এখানে শূন্য, তাহলে 2 বসলো, এখানে 7, এখানে কি শূন্য, তাহলে 7 বসবে, আর কিছু নাই, এখানে কি 36 বসে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা একবারই ক্যালকুলেটরে টিপতে পারো, 606 দিবা, তারপরে স্কোয়ার দিবা, তাহলে কি একবারে এটা অ্যান্সার চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তার পরবর্তী তো নম্বর বলেছে 597 এর বর্গ। তো 597 বর্গ, তো আচ্ছা তোমরা এটাকে এই সংখ্যাটাকে তোমার মানে ভাঙতে পারো, যেভাবে ইচ্ছা ভাঙতে পারো। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 500 যোগ 97, ঠিক আছে? তো 500 যোগ 97 যোগ করলে তো কি 597 হয়, তো এর বর্গ নির্ণয় করতে পারো। তো এভাবে করলে কি হবে, তো এভাবে যদি করো এখানে 97, এই যে 97 জন স্কোয়ারটা ফেলবে, এখানে 97 এর বর্গ মানে হাতে ক্যালকুলেশন করা একটু কঠিন হয়ে যাবে, তাই না? তার জন্য এটাকে সহজভাবে এভাবে লেখা যায় যে 597, আমি তাহলে এটাকে কি 600 লিখতে পারি, তাই না? 597, তো এখানে 600 লিখেছি, কত বেশি লিখেছি, 3 বেশি লিখেছি, তাই না? এখানে -3 করে দিলাম, তাই না? -3 করে দিলাম, দেখি এর উপর বর্গ করে দিলাম, তাহলে বুঝছো? তাহলে কি 600, এই 600 এর উপর বর্গ স্কয়ার করা মানে সহজ হবে, এখানে 3 এর উপর স্কয়ার করা সহজ হবে, আর এখানে কি যদি 500 যোগ 97 করো তাহলে এটাও হবে, তখন কি এটা একটু ক্যালকুলেশন করা একটু কঠিন হবে। তো এইটা আমি এরভাবে না লিখে তাহলে সহজ ভাবে লিখলাম, যে ছোট সংখ্যা আগে লিখলাম, এটা 600 লিখলাম, এখানে 600 থেকে -3 দিয়ে দিলাম, তাহলে 600 থেকে 3 বাদ দিলে 597 হয়, তাহলে কি এটার উপর বর্গ করেছি। সূত্র হলো, এটা যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তাই না? তাহলে কি এ স্কয়ার, এ কত এখানে 600, তাহলে এ স্কয়ার -2, এ কত এখানে 600 ইন্টু বি কত এখানে 3 প্লাস বি কত 3 স্কয়ার, ঠিক আছে? সেম ভাবে তাহলে 6 6 36, দুটো শূন্য আছে, দুটো শূন্যের উপর পাওয়ার যদি দিই তা 2, তাহলে কত হবে 4টা হয়ে যাবে, মাইনাস এই যে 3, 6 দুগুণা 12, 3 6, মানে 6 দুগুণা 12, 3 বারাং 36, 36 লিখলে এখানে দুইটা শূন্য আছে, প্লাস 3 3 9, ঠিক আছে? তাহলে এখানে এই যে যোগ কত আছে, যেটা আর এটা যোগ আছে না, তাহলে যোগ করে দাও, যোগ গেলে একসাথে যোগ করো, আর মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে এটা কত হবে 3 6 0 0 0 0 মাইনাস এটা 9 হবে, -3 6 0 0, ঠিক আছে? তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9 হয়, আবার 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, আবার 0 থেকে 6 বাদ দিলে কি বাদ দেওয়া যায় না, তাহলে কি এখানে 10, 10 থেকে 4 বাদ দিলে কত হবে 4, 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, ঠিক আছে? তারপর এখানে কত আছে, আবার এখানে কত 9, 9 থেকে 0 আছে, 9 থেকে 3 বাদ দিলে 6, ঠিক আছে? আর এখানে কত থাকে 5, এখানে 3। আশা করি এটা বুঝতে পেরেছি তোমরা। তো এটাই হচ্ছে অ্যান্সার এটার। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী তোমাদের যদি এই ভিডিওটা ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট
এবং সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।